তো নমস্কার বন্ধুরা, ইটস ক্রিস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা দুই বন্ধু মিলে চলে গিয়েছিলাম জয়পুর বিল, দিল্লি রোড বা বোম্বে রোডের দিকে। এরপর এখান থেকে আমরা ঠিক করলাম আমরা যাব রাজচন্দ্রপুরে। যেহেতু আমরা বাইকে এসেছিলাম তাই ইউটার্ন নেওয়ার রাস্তাটা খুঁজছিলাম। অবশেষে খুঁজতে খুঁজতে ইউটার্ন নেওয়ার রাস্তাটাও খুঁজে পেয়ে গেছিলাম। এরপর ইউটার্ন নেওয়ার আগের রাস্তাতে যখন আমরা ছিলাম তখন আমার চোখে পড়ল কিছু প্রকৃতির বুকে থাকা কিছু সৌন্দর্য ও গ্রাম্য পরিবেশ। সেই মুহূর্তগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এরপর রাজচন্দ্রপুর ঢোকার আগে আমরা ইউটার্ন নেওয়ার সময় কী কী দৃশ্য চোখে পড়ল। এই আরেকটি দেখছো ভেরি। ইউটার্ন নেওয়ার রাস্তা অনেকটা বন্ধুরা এদিক থেকে, কারণ একবার যদি ভুল রাস্তা করে বলে ইউটার্ন নিতে গেলে প্রায় হাফ কিলোমিটারের ওপরে তোমাকে গাড়ি ঘুরে যেতে হবে, কারণ এইদিকে এই রাস্তায় দিল্লি বোম্বে রোডে পুলিশ থাকে। তোমরা ইউটার্ন নিতে অত সহজে পারবে না। এখনও দেখছো সেই ইউটার্ন নেওয়ার আগের মুহূর্ত। আর একটি জলাজমি, গাড়ি তখন 70-80-র ওপরে দেখছো আমরা আবার ইউটার্ন নিচ্ছে এখনও। এটি আরেকটি ট্রেন লাইন। এখন আমরা ইউটার্ন নেওয়ার এখনো মাঝপথে প্রায়। এখন আছি কোনা বোর্ড দেখাচ্ছে, দেখছো কোনা খড়গপুর এক্সপ্রেসওয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছ হচ্ছে ইউটার্ন, ওই দিক থেকে ইউটার্ন নেবো আমরা। তো ইউটার্ন নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই লাইন আবার, যেটি আমি প্রথমে ভিডিওতে করেছিলাম। আর বন্ধু খুব জোরে স্পিডে বাইক চালাচ্ছে। সময় আমাদের হাতে খুব কম ছিল, পৌঁছাতে হবে রাজচন্দ্রপুরে। তোমরা যখন আসবে এখানে বোর্ড দেখে আসবে, নাহলে গুলিয়ে ফেলবে রাস্তা, কোনটা কোন দিক। একটা ডানকুনি, একটা রাজচন্দ্রপুর। ওই যে দেখতে পাচ্ছ দূরে বোর্ড, এই দূরে বোর্ডটা এটা দেখাচ্ছে কলকাতা বালি দক্ষিণেশ্বর যাওয়ার বোর্ড। আর এই যে ওপরে ব্রিজ দেখছো এটা হচ্ছে ডানকুনি যাওয়ার ব্রিজ। তো আমরা পৌঁছে গেলাম রাজচন্দ্রপুরের এলটি রোডে। এখান থেকে যাব বড়ুয়াপাড়া বুদ্ধ বিহার। আমি ঠিক জানি না কত দূর, একজন প্রতিবেশী বলল যে বেশি দূর না, 5 থেকে 7 মিনিট। তো দেখতে পাচ্ছ তার কথা শুনে আমি ধীরে ধীরে করতে গেলাম এবং সঙ্গে দেখলাম এলটি রোডের পাশে একটি সুন্দর ফুরফুরে মিষ্টি ফুলের গাছ, যা ওয়েলকাম জানালো যেন আমাদের দুজনকে রাজচন্দ্রপুরে প্রবেশ করতেই। তো দেখা যাক বৌদ্ধ বিহার কত দূর হয় এখান থেকে। তো ফাইনালি আমরা চলে এলাম রাজচন্দ্রপুর বৌদ্ধ বিহারে, যেটি বড়ুয়াপাড়াতে অবস্থিত। দেখতে পাচ্ছ 1981-এ স্থাপন করা হয়েছে। আর এই দুটি মেন গেট বা তরুণ দ্বার বলা হয়, খুবই সাজানো গোছানো। ভেতরে গাড়ির গ্যারেজেরও ব্যবস্থা আছে। তো আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম মন্দিরটিতে। গেট খুলেই দেখলাম এই হচ্ছে মন্দির, বুদ্ধদেবের মূর্তি ভেতরে 3খানা। আর গেট তখন বন্ধ ছিল, নাহলে আমরা ভেতরেই ভিডিও করতে পারতাম। এই মন্দিরে সব রকমের পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা, চিবরদান উৎসব, দান উৎসব, অনেক কিছুই হয়। তখন পরিবেশটা নাকি খুবই সুন্দর থাকে। এক ভান্তে আমায় বলল এদিক থেকে এগিয়ে গিয়ে আরেকটি বৌদ্ধ মন্দির আছে, যেটি খুব বড়, 45 ফুটের। তো আমরা এখন ধীরে ধীরে গেলাম জয়পুর ওয়েলফেয়ার বুদ্ধ মিশন, যেটি জয়পুর বিলে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ গলিটি, এর ভেতর দিয়ে আমরা যাব ওয়েলফেয়ার বুদ্ধ মিশনে। খুবই পাড়ার ভেতরে এটি, আর শান্ত পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি, যেটি নাকি 45 ফুট বৌদ্ধ মূর্তির রয়েছে। দেখছো ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। রাজচন্দ্রপুর থেকে বাইকে এলাম মাত্র 10 মিনিটে। আপনারা যদি টোটো করে আসেন 20 মিনিট, আর হেঁটে পথে আধা ঘন্টা। তো দেখতে পাচ্ছ মোড় বা বাইরে এন্ট্রি পথটা। এই হচ্ছে পরিবেশ, ক্যাপচার করলাম তোমাদের সামনে। বাচ্চারা খেলাধুলা করছে পড়ন্ত বিকেলের। এই হচ্ছে আরেকটি বৌদ্ধ মন্দির, যেটি ইনকমপ্লিট হয়েছে এখনও, রং দেওয়া বাকি আছে। খুবই সুন্দর লাগছে
বন্ধুরা, কি বলবো। আর হচ্ছে প্রবেশ, আমরা প্রবেশ করতে করতেই ক্যাপচারটা নিলাম, এন্ট্রি। তো এন্ট্রি করেই দেখলাম বুদ্ধদেবের কিছু শোকেসের ভেতরে সুন্দর করে পরিবেশন করে রাখা হয়েছে আমাদের জন্য, পাবলিকের। গৌতম বুদ্ধের সেই জীবনী, গৌতম বুদ্ধর জীবের প্রেম ছিলেন। আর এইটি দেখতে পাচ্ছ সেকেন্ড শোপিসের এটিতে করা হয়েছে সিদ্ধার্থ, মানে গৌতম বুদ্ধের আগের জীবনে রাজকুমার সিদ্ধার্থের চতুর্নির্মিত দর্শন। পুরো জীবনীটা তুলে ধরা হয়েছে সবার সামনে। তিনি কে ছিলেন, কোন রাজার ছেলে ছিলেন, সমস্ত কিছু গিয়ে দেখতে পাবেন, বুঝতে পারবেন। খুব সুন্দর পরিবেশন করেছে বন্ধুরা। এই মন্দিরে গিয়ে আমার চোখ জুড়িয়ে গেল, আর কি বলবো। খুবই শান্ত পরিবেশে এই মন্দিরটি রয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো বুদ্ধদেবের মূর্তি। এটি 108টি বলল এক ভান্তে পূজারী এই মন্দিরে। তো আমি ধীরে ধীরে উপরে উঠলাম। এই দেখছো 45 ফুটের ফাইবারের বুদ্ধ মূর্তিটি। এটি প্রতিদিন পুজো করা হয়। এই দেখছো ছাদের ওপর থেকে এই শান্ত পরিবেশ আর ফুরফুরে হাওয়ার গ্রাম্য পরিবেশে তুলে ধরার চেষ্টা করছি। অসম্ভব একটি অনুভূতি এই মন্দিরে এসে। যা বলে বোঝানো যায় না। এ হচ্ছে বুদ্ধ মিশনের পতাকা, যেটি প্রত্যেকটি বুদ্ধ মন্দিরেই সচরাচর দেখা যায়। এই যে দেখতে পাচ্ছি আমাদের সামনে পতাকাটি ধীরে ধীরে হাওয়ায় উড়ছে। আর এই পাশে সেই মাঠটি। দেখতে পাচ্ছ গোধূলি আলো, সন্ধে নামার পথে। চারপাশটি দেখানোর চেষ্টা করছি। খেলাধুলো হচ্ছে মাঠে। কান দিয়ে মনে গাড়ি যাচ্ছে। আমিও ভাবলাম বাচ্চার সাথে 2 বল খেলবো, কিন্তু সময় এত কম, বাড়ি ফেরারও তাড়া আছে, আর সেটি আর হলো না। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওটি সেই রোড যেখান দিয়ে আমরা ইউটার্ন মেরে রাজচন্দ্রপুর এলাম। এই রোডটা বলতে গেলে একদম জয়পুর থেকে সামনে হলেই ভালো হতো, কিন্তু আমরা তো ওই রাস্তায় প্রথমবার এলাম, এনে অতটা ঘুরে আমরা রাজচন্দ্রপুর হয়ে এলাম। কিন্তু তোমরা যদি আসতে চাও তো জয়পুর রোড হয়ে আসতে পারো, আর রাজচন্দ্রপুর স্টেশন থেকে টোটো ধরে আসতে পারো। কিন্তু রাজচন্দ্রপুর থেকে আসতে হলে কীভাবে আসবে, তার ডানকুনি লোকাল ধরে রাজচন্দ্রপুর স্টেশন থেকে নেমে আসতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশন বাজিয়ে, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই।